আজকে আমাদের কানাডাতে অষ্টমীর পুজো। অষ্টমীর ভোগ কানাডাতে অষ্টমীর পুজো। তো আমরা সকাল সকাল সবাই মিলে একদম সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি অষ্টমী অঞ্জলি দিতে। চলুন আজকে অষ্টমীটা কেমনভাবে কাটালাম সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, কানাডার দুর্গাপুজোর গল্প নিয়ে বং এসেন্স ইন কানাডার পেজে আমি শ্রেয়সী হাজির হয়ে গেছি আরও একটা নতুন ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমাদের কানাডায় অষ্টমী আর নবমীর পুজো। আজ শনিবার সকালবেলাটায় হবে অষ্টমীর পুজো আর বিকেলে হবে নবমীর পুজো। আর অষ্টমীর পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অষ্টমীর অঞ্জলি। তাই সকালবেলা আমরা তিনজন একদম কালার কোঅর্ডিনেট করে জামা কাপড় পরে চলে এসেছি প্রথমেই অঞ্জলিটা দিয়ে নেব। তবে আমাদের যে পরিমাণ দেরি আজকে হয়ে গেছিল, ভেবেছিলাম অঞ্জলি হয়তো মিস হয়ে যাবে, তবে এসে দেখছি না, অঞ্জলি শুরুই হয়নি। তবে আজ বিকেলে অনুষ্ঠানের কিন্তু লম্বা লিস্ট রয়েছে। আজ আমাদের দুটো পারফরমেন্স রয়েছে। প্রথমেই আমাদের তিনজনের একটা কথক, ভরতনাট্যম, যুগলবন্দি পারফরমেন্স রয়েছে। আর তারপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য, যেখানে আমি কুরুপার চরিত্রটি করেছি। যাই হোক, ঢুকেই পুজোর দিকে গিয়ে দেখলাম অষ্টমী সন্ধি পুজোর যে 108টা প্রদীপ জ্বালাতে হয়, সেই প্রদীপগুলো জ্বালানোর জন্য সব মেয়েদেরকে ওরা এক এক করে ডাকছে, প্রত্যেকে একটা করে প্রদীপ জ্বালাবে। তাই আমরা সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। তবে কানাডায় ঢাক পাওয়া গেলেও ঢাকই কিন্তু পাওয়া যায় না, তাই ঢাক বাজানোর কাজটা মেম্বারদেরকেই এক এক করে করতে হচ্ছে। তাই দেবাশিস অনেকক্ষণ ধরেই ঢাক বাজিয়ে চলেছে। এই ছোট ছোট ইনভলভমেন্টগুলোই কিন্তু পুজোর মোমেন্টগুলোকে আরো স্পেশাল করে তোলে। প্রবাসে এভাবেই সবাই মিলেমিশে একটা পরিবারের মতো হয়ে এত বড় একটা দুর্গাপুজো সুন্দরভাবে অর্গানাইজ করে। যাই হোক, দুর্গাপুজোতে এদিকে চলতে থাকবে, কিন্তু আমাদের ফটো সেশনটা যে বাকি রয়ে গেল। এই যে দুর্গাপুজোয় এত সুন্দর করে সবাই সেজেছে, ফটো সেশন না হলে তো সাজটাই বৃথা, তাই না? তাই এদিকে জমিয়ে ফটো সেশন চলছে। দেখতে দেখতে অষ্টমীর ভোগ নিবেদন করার সময় হয়ে গেল। সুন্দরভাবে ভোগ সাজিয়ে মা দুর্গাকে এবার নিবেদন করা হবে। আর ভোগ নিবেদনের পরে হবে আরতি, আর তারপরেই হবে অঞ্জলি। গোটা দুর্গাপুজো জুড়ে আমরা তিনজন কিন্তু এইবারে কালার কোঅর্ডিনেট করে জামা কাপড় পরছি। আর ডোরিনের যে এত সুন্দর সুন্দর জামা, শাড়ি এসবের কালেকশন দেখছেন, এগুলো কিন্তু সমস্ত আমার মা ইন্ডিয়া থেকে রেডি করে পাঠিয়ে দিয়েছে।
এর আগে আমি একটা ছোট রিলসে আপনাদেরকে বলেছিলাম এই বছরে দুর্গাপুজোতে আমার গ্যালারি জুড়ে শুধুমাত্র নাচেরই ভিডিও, তার কিছুটা ঝলক তো আপনারা দেখতেই পেলেন। যাই হোক, এবারে কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছে। অঞ্জলি দিয়ে তারপরে আমরা অষ্টমীর ভোগ পাবো। এই সুদূর প্রবাসে বসেও অষ্টমীর ভোগ যে পাবো সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। Please register for our attention and contact power. Music is related for অষ্টমীর ভোগ অষ্টমীর ভোগ অল্প অল্প করে সবাই খাওয়ার পরে এরপরে আমরা লাঞ্চের লাইনে দাঁড়িয়ে পড়ব। আজকে লাঞ্চে কিন্তু দারুণ মেনু রয়েছে। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে খিচুড়ি, লাবড়ার তরকারি, ফুলকপির পকোড়া, পায়েস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। মানে অষ্টমীতে পাড়ার পুজোগুলোতে যেমনভাবে প্যান্ডেল করে বসিয়ে পাড়ার সবাইকে খাওয়ানো হয়, ঠিক সেই রকমই একটা মেনু। আজকে আমার কাকা আর কাকিমা কিন্তু আমাদের সঙ্গে পুজো দেখতে এসেছিল এখানে, তাই আজকের পুজোর সকালটা ওদের সঙ্গে কাটিয়ে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, ঝটপট লাঞ্চ করে এরপরে আমাদের লেগে পড়তে হবে বিকেলের প্রোগ্রামের প্রিপারেশনের জন্য। আজকে আমার দুটো ডান্স পারফরমেন্স আছে, তাই সাজগোজ করার জন্য আমার কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। আর এই দেখুন, ওপরে সেই প্রোগ্রামের লাইট কেমন হবে সেইটারই প্রস্তুতি কিন্তু চলছে। ইনহাউস পারফরমেন্সের সাথে সাথে আজকে রাতের বিশেষ আকর্ষণ ছিল এই স্পার্ক ডান্স গ্রুপের বিশেষ পারফরমেন্স, যেটা আমরা প্রত্যেকে ভীষণভাবে এনজয় করেছি। আমাদের পারফরমেন্সগুলো যদিও আমি আলাদা করে ফেসবুকে আপলোড করেছি, তাও ছোট ছোট ঝলক এখানে আপনাদের জন্য দিয়ে রাখলাম। আরেকদিকে এই দুজন বিউটি কুইনকে দেখুন কি সুন্দর পোজ দিয়ে চলেছে যাতে ওদের ফটো তোলা হয়। পুরো দুর্গাপুজোর জুড়ে বাচ্চারা কিন্তু প্রচুর মজা করেছে। Together, guys. 1, 2, 3. Play music right from the top. সব শেষে ছিল আমাদের ইনহাউস ডিজের সাথে তুমুল নাচ। সবাই মিলে নাচে গানে আনন্দে পুজোর আরেকটা দিন কিন্তু জবরদস্ত কাটলো। সবটা তুলে রাখলাম এই ব্লগে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ক্যানাডার দুর্গাপুজোর ব্লগ আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।